আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, ইসলামী আকীদা ও বিভিন্ন বর্ণনা যুগসূত্র অনুযায়ী মালাকুল মউত বা আজরাইল আলাইহিস সালাম এর শেষ মুহূর্ত এবং অদেখা জগতের আলিমুল গায়ব পরিণতি অত্যন্ত গভীর ও চিন্তা উদ্দীপক একটি বিষয়। কুরআন ও হাদিসের আলোকে নিচে আলোচনা করা হলো। মনোযোগ সহকারে শুনুন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় বন্ধুরা, এক অদেখা জগৎ ও রূহ কবজের বাস্তবতা। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়েছেন যে প্রতি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে। রূহ কবজের প্রক্রিয়াটি মুমিন এবং পাপিষ্ঠদের জন্য ভিন্ন হয়। মুমিনের ক্ষেত্রে ফেরেশতারা অত্যন্ত নম্রতার সাথে এবং জান্নাতের সুসংবাদ দিয়ে রূহ কবজ করেন, আর পাপিষ্ঠদের ক্ষেত্রে অত্যন্ত কঠোরভাবে এবং আযাবের বার্তা দিয়ে রূহ কবজ করেন। কুরআনের ঘোষণা, বলুন, তোমাদের প্রাণ হরণের দায়িত্ব নিযুক্ত মালাকুল মউত তোমাদের প্রাণ হরণ করবেন, অতঃপর তোমরা তোমাদের প্রতিপালকের কাছে প্রত্যাবর্তিত হবে। সূরা আস-সাজদা আয়াত 11। 2, কিয়ামত ও সিংহায় হুৎকার। কিয়ামতের দিন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবার সিংহায় হুৎকার দিবেন, তখন মহাবিশ্বের সমস্ত প্রাণী মৃত্যুবরণ করবে। এরপর দ্বিতীয় হুৎকারের আগে একটি সময় আসবে যখন জগৎ সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে যাবে। হাদিসে বর্ণনা অনুযায়ী এক পর্যায়ে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আর কে কে অবশিষ্ট আছে? তখন মালাকুল মউত বলবেন, হে আল্লাহ, আপনি চিরঞ্জীব, আপনার মৃত্যু নেই। এখন কেবল আপনার এই অদম বান্দা আজরাইল, জিব্রাইল, মিকাইল এবং আরশ বহনকারী ফেরেশতারা অবশিষ্ট আছে। এরপর একে একে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল এবং আরশ বহনকারী ফেরেশতাদের মৃত্যু হবে। সব শেষে বাকি থাকবেন কেবল মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। 3, মৃত্যুর ফেরেশতার শেষ মুহূর্ত। বিভিন্ন বর্ণনায়, যেমন ইমাম কুরতুবী ও অন্যান্যদের কিতাবে উল্লেখ আছে যে আল্লাহ পাক যখন আজরাইল আলাইহিস সালামকে নিজের জান কবজ করার আদেশ দিবেন, তখন তিনি এক অভাবনীয় কষ্টের সম্মুখীন হবে। বিস্ময়কর চিৎকার। বলা হয়, আজরাইল আলাইহিস সালাম নিজের জান কবজ করার সময় এমন এক চিৎকার দিবেন যে যদি অন্য কোনো সৃষ্টি বেঁচে থাকতো তবে সেই চিৎকারে তারা মারা যেত। আক্ষেপ করে বলবেন, হে আল্লাহ, জান কবজের যন্ত্রণা যে এত কঠিন তা যদি আমি আগে জানতাম তবে কোনো মুমিনের জান কবজ করার সময় আমি আরো কোমল হতাম। এরপর আল্লাহ তাআলা বলবেন, আজ রাজত্বকার কোনো উত্তর দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ পাক নিজেই উত্তর দিবেন একক অপরাক্রমশালী আল্লাহর জন্য। সূরা গাফির আয়াত 16। 4, শেষ পরিণতি ও পুনরুত্থান। মৃত্যুর এই নিস্তব্ধতার পর আল্লাহ পাক পুনরায় ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন এবং দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে। তখন সমস্ত মানুষ ও ফেরেশতা পুনরায় জীবিত হয়ে হাসরের ময়দানে সমবেত হবে। এটি হবে চূড়ান্ত বিচারের দিন। মোট কথা, প্রিয় বন্ধুরা, আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমের একজন অনুগত বাহক মাত্র। তার নিজেরও মৃত্যু অনিবার্য, যা প্রমাণ যে একমাত্র আল্লাহ তাআলাই চিরস্থায়ী এবং অবিনশ্বর। এমন বিরল বিষয়গুলো জেনে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মোহ ত্যাগ করে আখিরাতের সম্বল গুছিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।